বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না উপদেষ্টা আসিফ মাহমুদের। সহকারী একান্ত সচিবের তদবির বাণিজ্য নিয়ে সমালোচনার রেশ না কাটতেই বাবার ঠিকাদারি লাইসেন্স বিতর্ক। এমন প্রেক্ষাপটে এবার শুরু হয়েছে সরকার থেকে তার পদত্যাগের গুঞ্জন। যদিও দায়িত্ব থেকে এখনই অব্যাহতি না নেওয়ার কথা নিজেই বলেছেন আসিফ মাহমুদ। এমনকি রাজনীতির ময়দানে এনসিপি যে তার একমাত্র সম্ভাব্য ভবিষ্যৎ নয়, এমনটিও জানিয়েছেন তিনি। দল দাসের মতো কার্যক্রম করবে না। আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ। সরকার পতনের পর জায়গা পান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। কাজ শুরু করেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ে। গেল ৮ মাসে কখনো জুতা আবার কখনো লাল কার্পেট ইস্যুতে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই উপদেষ্টা। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। সহকারী একান্ত সচিবের তদবির ও নিয়োগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাণিজ্য এবং বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে গেল কদিন ধরেই আবারও আলোচনায় তিনি। যদিও এসব বিষয়ে নিজে জড়িত নন বলে দাবি করেছেন আসিফ, চেয়েছেন ক্ষমাও। এসব ঘটনার ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে উপদেষ্টা পদে তার বহাল থাকার যথার্থতা নিয়ে। সরকার থেকে অব্যাহতি নিচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের মুখেও পড়েছেন তিনি। এমন তো অনেক কিছুই শোনা যায়, আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। এমনকি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও গণমাধ্যমকে ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। সমালোচনার মুখে ভুল স্বীকার করে কোনো শীর্ষ পদাধিকারীর ক্ষমা চাওয়া দেশের রাজনীতিতে বিরল ঘটনা। কিন্তু দায়িত্বশীল পদে থেকে একের পর এক বিতর্কে জড়ানো কি বার্তা বহন করে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। আগ্রাসন বিরোধী দীর্ঘ লড়াইয়ে। সজল দাস, নিউজ 24, ঢাকা।